সহ সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনার দিন রাত 24 ঘন্টার সঙ্গী দেশ টিভিতে এই সপ্তাহের প্রথম দূরপাঠ। শিক্ষার্থীরা যদিও অনেকদিন হয়ে গেছে, তারপরও সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের দূরপাঠের কোর্স চলছে পাটের গহনা তৈরি এবং আমাদের আজকের বিষয় কোর্স পরিচিতি। দর্শকরা হাতের কাছে কাগজ কলম এবং অন্যান্য উপকরণ নিয়ে নিশ্চয়ই আপনারা একদম তৈরি হয়ে আছেন। আমাদের সাথে আছেন বিষয় বিশেষজ্ঞ হিসেবে জেবা পারভিন। শিক্ষার্থীরা চাইলে দূরপাশে আমাদের কাছে ফোন করতে পারেন। ফোন নাম্বার 833-2509 এবং 833-2754। আবারও বলছি 833-2509 এবং 833-2754। এই নম্বর দুটোতে চাইলে আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন। এছাড়াও আপনারা আমাদের কাছে চাইলে SMS করতে পারেন। মোবাইলের রাইট অপশনে গিয়ে লিখুন ডিপি, এরপর স্পেস দিয়ে আপনার নাম, তারপর প্রশ্ন, তারপর এটি পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। এছাড়াও আপনারা আমাদের কাছে চাইলে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেস durpat@desh.tv। আজকে ক্লাস শুরু করছি। স্বাগত। আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পাট দিয়ে তৈরি গহনার অনুষ্ঠান। পাটের পণ্য তৈরি করতে গেলে আমাদের প্রথমে যে জিনিসগুলো লাগছে আমি তার পরিচিতি দিয়ে দিচ্ছি। সেটা হলো যে আমরা পাটের এরকম সুতলি এগুলো লাগছে, একটা বোর্ড লাগছে, কারণ এটার মধ্যে লাগিয়ে আমরা কাজটা করবো, এই কারণে এই বোর্ডটা আমরা আমাদের মাপ নিতে হয়। অনেক সময় আমরা স্কেল ব্যবহার করতেও পারি, আবার নাও পারি। অনেক ক্ষেত্রে আমরা হাত দিয়েও করতে পারি, যে 1 হাত লাগলো, 1.5 হাত লাগলো, কিন্তু স্কেল হলেও অনেক সুবিধা হয়। এই জন্য স্কেলটাও আমাদের এই কাজের জন্য জরুরি। কাঁচি লাগছে কাটার জন্য, এটাও লাগছে মাঝে মাঝে, কারণ এখানেও আটকাবো, আবার অনেক সময় ডিজাইনের খাতিরে তখন পেপার ক্লিপটাও লাগবে। আর এটা লাগছে যে অনেক সময় দেখা যায় যে কেটে নেওয়ার পরে আমাদের ওটা পুড়িয়ে দিতে হবে, মানে মোট কথা আমাদের একটু আগুন লাগে, সেটা যেটা কারণে আমাদের এটা হলো সেফ বেশি, এর জন্য আমরা এটা ব্যবহার করব। আর যেহেতু বিভিন্ন ডিজাইনের গহনা করব, সেক্ষেত্রে অনেক আমাদের দেখা যায় যে গহনার ক্ষেত্রে মেন যেটা বেশি জরুরি হয় সেটা হলো যে আংটাটা, যেটার মধ্যে দিয়ে আমার গহনাটা তৈরি হবে। এই আংটাগুলো লাগছে আমাদের, এগুলো লাগবে। মোটামুটি এইসব জিনিস হলেই আমাদের তৈরি করা যাবে। ঠিক আছে, আমরা একটু জানি যে আমরা পাটের যে আমরা সুতির মতো দেখলাম, এটা আমরা কোথায় পাবো? হ্যাঁ, এটা খুবই অ্যাভেলেবল আমাদের দেশে। যে কোনো জায়গায় আমি যতটুকু যেখান থেকে সংগ্রহ করি সেই অভিজ্ঞতা থেকেই বলছি, এগুলো আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতেই পাটের সুতলিটা পাওয়া যায়। হয়তো এই কালারটা আসে, এরকম থাকে সোনালি করা সুতলিটা। তো সেক্ষেত্রে আপনি আবার আমরা চাইলে নিজেরা কালার করে নিতে পারি। আবার দেখা যায় যে এখন তো আসলে কি বলবো, আর্টিফিশিয়াল জুয়েলারির অনেক ম্যাটেরিয়াল পাওয়া যায়, অনেক দোকান রয়েছে, ওগুলোতে গেলে এরকম রেডিমেড পাওয়া যায়, যে আমি কালারফুল নেব, এগুলো আমি পেয়ে যাচ্ছে, যেগুলো দোকানে পুঁতি এবং এগুলো পাওয়া যাবে একসাথে। অ্যাক্সেসরিজ যেগুলো আমরা দেখছি, এবং সেক্ষেত্রে আমরা পাটের যে আঁশটা বা সুতোটা দিয়ে আমরা কাজটা করব, এগুলো আমরা কোথায় পাওয়া যায় আমরা কিন্তু সবাই জানি। আমরা মোটামুটি যারা দূরপাঠের শিক্ষার্থী তারা কিন্তু অনেক মোটামুটি এক্সপার্টই হয়ে গেছি, আমরা জানি কোথায় পাওয়া যায়। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, তাহলে একটু ক্লাস তো করবো, যেহেতু আমাদের কোর্স পরিচিতি, আমরা জিনিসগুলোর উপকরণগুলোর সাথে পরিচয় হলাম, কিন্তু কয়েকটা ডিজাইন ক্লাস করবো। আমি প্রথমে দেখিয়ে দিই যে এই দুলটা আমরা কিন্তু তৈরি করবো এখানে। এটা হলো ঝুমকো ধরনের দুল। এটা কিন্তু টোটালি জুট দিয়ে তৈরি করা, এই জুটের এটা দিয়ে পুঁথি দিয়ে। তবে এটা তৈরি করতে গেলে অবশ্যই একটা নোট বা যেটাকে বলবো বাঁধনটা শেখা দরকার। আজকে কিন্তু আমরা সেটাই করবো, যে বেসিক একটা টেকনিক না জানলে আসলে এটা করা যাবে না। সেটার জন্য আজকে আমরা সেটা করব। এই দুলটা আমরা পরবর্তীতে করবো। এটা হলো ব্রেসলেট। এরকম আমরা নানান ধরনের করতে পারি। মানে আমরা যদি বুননটা যদি জেনে যাই, তাহলে আমরা শুধু দুলই নয়, আমরা গলার নেকলেস, অনেক কিছু করতে পারি। ঠিক আছে, ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে করা যাবে, কিন্তু ক্রিয়েটিভিটি যার যার নিজে আছে। হ্যাঁ,
সেজন্য আমাদের প্রথমে হলো যে আমরা শিখবো যে কিভাবে আসলে ওই এই যে এখানে যেটা ব্যবহার করেছে কিভাবে এটা হলো। তাহলে এর মধ্যে অবশ্যই একটা বেসিক নোট বা টেকনিক আছে, ওটা শিখে নেবো কিভাবে করতে হয়। আজ আমরা এই কিভাবে বুননটা করব ঝুমকো সেটা আমরা সেটা শিখি, ঠিক আছে। ওটা না হলে তো দর্শকরা আসলে বাসায় বসে কিভাবে করবে, ওটাই আসলে প্রথমে শেখা দরকার। শিক্ষার্থীরা চাইলে কিন্তু আমরা একটু লিখে নিতে পারি, যারা আগ্রহী তারা আমরা একটু লিখে নিতে পারি, কিংবা আমাদের হাতের কাছে যদি কোনো এরকম সুতো থাকে সেটা দিয়েও আমরা প্রথমে একটু বুননটা করে নিতে পারি। আমরা আগামী ক্লাসে আরো দেখে নিব কিন্তু আমরা সুতো দিয়ে কিন্তু করা যাবে। ওনারা যদি মনে করে, দর্শকদের জন্য বলছি, আপনার যে কোনো হাতের কাছে সুতো থাকলে নিয়ে বসে যান। আর আমরা সবসময় চেষ্টা মানে এই কাজটার ক্ষেত্রে সুতো সবসময় এরকম ডবল নিতে হয়, এই যে ডাবল এভাবে কেটে নিতে। আমরা যেহেতু শিখবো জাস্ট 1 হাত লম্বা এরকম একটু নিয়ে নিচ্ছি। আমরা ডাবল করে নিয়েছি। আমি এটাকে ধরে আমি কয়েকটা, যেহেতু করবো, আমি 5-6টা কেটে নিচ্ছি, সেটাতে আমাদের শিখতে সুবিধা হবে। যারা আমরা সাথে সাথে কাজ করতে আগ্রহী তারাও এভাবে করে নেবেন। একসাথে 5টা-6টা করে কেটে নেবেন। হ্যাঁ, এই যে এটাকে ডাবল করলাম আমি, তাহলে আমার কয়টা হলো? 3টা কেটেছিলাম, আমার কিন্তু 6টা হয়ে গেল। আমার যখন এগুলো করবো তখন কিন্তু আমার সবসময় এরকম লাগবে, মানে আমি কেটে মাঝখানে কেটে নিলে এক এক ডিজাইনের এক এক রকম। তবে এখানে যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে। পরে যেটা হাতে নিব তার উপরে গিটটা পড়বে, এই কারণে এখন এই যে এটা নিলাম, এটা কিন্তু নিচে, এটা থাকবে উপরে। খেয়াল করেন, এই সুতা থাকবে উপরে আর এই সুতা থাকবে নিচে। তাহলে ডান হাতে যেটা আছে এটা দিয়ে ঠিক জাস্ট এরকম নিচ থেকে উপরে তুলে এইভাবে একটা গিট দিতে হবে। আর কাজটা এই গিটগুলো সবসময় 2টো করে দিতে হবে। এই দিয়ে ফেললাম, আবার আরেকটা দিলাম, এই যে। এবার পাশেরটা নিয়ে আমরা দিচ্ছি। অর্থাৎ যেটা আমি হাতে নিয়ে চলে আসলাম ওটা আমার উপরে ছিল, ওটার মধ্যে গিটটা পড়ছে কিন্তু বারবার। এই যে গিটটা হয়ে গেল, এটা আমার থেকে গেল এরকম। এখন আমি আবার এটাকে নিয়ে আসবো যা শেখার জন্য। এটা হলো বাম থেকে ডানে আসছি, আমি এখানে 2টো লাইন করে আবার ওটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আবার এদিক থেকে ওদিকে যাবে। এটা ঠিক সাগুদানা যেরকম বলে সেলাই আছে একটা, ওই রকম হবে গিটটা। এই চলে গেল। তারপরে আমার এটার মধ্যে দেখতে অনেকটা সেলাইয়ের মতো লাগবে, মানে কিছুটা কুশি কাটার মতো। হ্যাঁ, কিন্তু এটা আমি হাত দিয়ে করছি, হাত দিয়ে করছি গিট দিয়ে। এটা দিয়ে অনেকেই আমি বাজারে দেখেছি, এটা দিয়ে ব্যাগও তৈরি হয়, ব্যাগও তৈরি করা যায়। এটা আমি নিয়ে আসলাম, এখানে দেখেন এই যে এরকম একটু হয়ে যাচ্ছে, ঢেউ ঢেউ হবে। আবার আরেকটা যখন নিয়ে আসবো তখন আবার একটু নিচে আসবে, যা শেখার জন্য। আমি এখন যেটা করছি, এই যে এটা যেটা ধরবো এইভাবে উপরে থাকবে, আর যেটা নিচে থাকবে সেটাতে গিটটা হবে। যেটা উপরে থাকলো আর যেটা নিচে আছে সেটাকে তুলে নিয়ে গিটটা হচ্ছে। এই যে মানে উপরেরটা উপরে রয়ে গেল, হ্যাঁ, নিচেরগুলো দিয়ে আমরা নিচেরটা দিয়ে করছি। আমি ডান হাতে ধরেছি, এটা বাম হাত দিয়ে কিন্তু গিটটা দিচ্ছি। অনেকের কাছে আমি দেখেছি এই যে ডান বামে আসাটা একটু সমস্যা হয়ে যায়, এই জন্য বারবার কথাগুলো বলছি। এটা হলো এই গিটটা এই দিক থেকে এইদিকে যাচ্ছে, এখন আমরা করবো হচ্ছে এই দিক থেকে এইদিকে। এবার আমরা আরেক পাশেরটা দেখি, আরো ভালো মতো। এখন আমি করছি কি, বাম হাতে নিয়েছি এটা উপরে, ঠিক আছে। এখন আমার এই যে নিচেরটা এই যে ডান হাতে নিয়েছি, নিয়ে এই যে এইভাবে করে ঠিক ইজি যে গিট গুলো দিই আমরা ওটাই হবে। কিন্তু যখন এই যে এইভাবে টানবো এই যে একটা গিট পড়ে যাবে এখানে, নিজস্ব একটা টেক্সচার চলে আসবে। ওটা সাগুদানা আর মতো জিনিস। আর সবসময় মনে রাখতে হবে 2টো করে হবে। আমরা কি একটু নটগুলোতে দিচ্ছি, খুব বেশি কি টাইট করছি না? টাইট করছি না, এমনি একটু টানলেই, আবার এটা যেহেতু জুটের এমনিতে টাইট হয়ে যায়। ঠিক আছে, মানে মোটামুটি রকমের একটা টাইট একটা নট দিই। আবার ওটা আমার কিন্তু উপরেই আছে, এটা এই যে নিচেরটা এটা বাম হাতে ধরেছি, এটা ডান হাতে। এই যে চলে গেল।
যখন আমরা কাজ করব তখন কি এভাবে দুটো ভাগ করে নিব? না, ডিজাইনের প্রয়োজনে কখনো আমার শুধু ডানেরটাই লাগছে, বামেরটার প্রয়োজন হচ্ছে না। আবার দেখা যাচ্ছে কোনো জায়গায়, যেমন আমি যখন এই ডিজাইনটা করেছি, এখানে আমার ডানেরটাও কাজে লেগেছে, বামেরটাও কাজে লেগেছে এই ডিজাইনের মধ্যে, যেমন এই দিক দিয়ে এসছে, আবার এই দিক দিয়ে গেছে। কিন্তু এই আমরা যে নটটা দিচ্ছি এই সেম নোট, একবার এই বাম হাতের এখানে ডান হাতেরটা করেছি, এদিকটা বাম হাতেরটা করেছি, এখানে দুটোই কাজে লাগছে। এটার ক্ষেত্রেও লাগছে, আবার এটার ক্ষেত্রে একটা লাগবে কাজে, শুধু একদিকে, ডান দিকেরটাই যাবে। এই কারণে আসলে দুই দিকেরটাই শেখা দরকার। মাঝখানে একটা পয়েন্ট আমরা করে আমরা শুধু শেখার জন্য, আমি জাস্ট শেখার জন্য করেছি। ইচ্ছা করলে এখন আমি পুরাটা বন্ধ করে দিয়ে আবার এক সাইডেটাও করতে পারি, এটা জাস্ট শেখার জন্য, দর্শকদের শেখার জন্য। কারণ পরবর্তীতেই যেন আমরা দুদিকটা না শিখলে আসলে কোনো কিছুই তৈরি করা যাবে না। আমরা বেসিক বেসিকটা, হ্যাঁ, বেসিকটা হলো ডান দিক থেকে বামে যেতে হবে, বাম দিক থেকে ডানে যেতে হবে, এই গিটটা দেওয়া শিখতে হবে। এটা আমরা একটু দেখে যাই, তাহলে একটু বুঝতে পারবে। আমরা একটু যদি কন্টিনিউ করে যাই, একটু করি। এই যে আমার যখন আমি বাম থেকে, আমরা কি বোর্ডটা আরেকটু উপরে উঠাই? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা বাম হাতে ধরেছি, আর এই যে নিচে, এটা নিচে থাকবে, আর যার উপরে গিট হচ্ছে সে উপরে থাকবে। আর নিচের থেকে এটাকে তুলে এই যে ঠিক এরকম গিট, এটাকে এরকম করে নিয়ে এরকম, হ্যাঁ, মানে সুতোটা নিচে থেকে আসে। হ্যাঁ, নিচে থেকে উপর দিয়ে নিচে যাবে না, ও নিচে আসছে, কিন্তু ও কিন্তু এই যে এইভাবে এই ঘুরে যাবে। হ্যাঁ, আমরা দেখা যায় যে বিভিন্ন জিনিস বাঁধার সময় কিন্তু এই গিটটা করি, কিন্তু হয়তো এইভাবে যখন এইভাবে টানছে, এই যে দেখেন, তখন একটা গুটি 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 হয়ে আসছে। এই যে এবং কালার যার যার ইচ্ছা অনুযায়ী শিক্ষার্থীরা লাল, নীল, সবুজ, হলুদ আপনার ইচ্ছা মতো করতে পারবে। আমি ডান থেকে বামে, বাম থেকে ডানে তো গেলাম। এখন আরেকটা নোট অবশ্য দর্শকদের শিখতে হবে, কাজের প্রয়োজনই লাগবে, সেটা এখানে সেটা দেখিয়ে দিই। তারপরে আবার আমি ডানে বামেরটা আবার আমি করবো। এখানে যেমন আমার 6টা আছে, সেক্ষেত্রে আমি একটা এদিকে রাখলাম, এটা একটা এদিকে রাখলাম, রাখার পরে আমি মাঝখানে একটা জোড়া দিয়ে দিতে চাচ্ছি, মানে 4টা, মাঝখানে 4টা আমরা অ্যাড করে ফেলবো। সেটা করতে গেলে আমি কি করছি, 4টার মধ্যে থেকে আবার 2টো নিলাম। নেওয়ার ফলে এই যে এই নোটটা অবশ্য অনেক খুব ইজি, এই যে এরকম, মানে আমি আরেকবার করি, এই যে 4টা আছে, মাঝখানে 2টো রেখে দিলাম, ঠিক আছে, 2টো রেখে দিয়ে ওই 2টোর মধ্যে আমি গিট ফেলবো, বাঁধবো ওটাকে। তাহলে আমার এই যে বাম দিকে যেটা আছে, এটাকে আমি ডানে নিয়ে আসলাম। মানে মোটা আমাদের যেহেতু 6টা সুতো আছে, আমরা পাশ থেকে দুপাশ থেকে 2টো করে আমরা বাদিয়ে দিলাম, মাঝে থাকলো 4টা, তারপরে মাঝে 2টোকে আমরা রেখে দিয়েছি, তার পাশে 2টোকে আমরা নিয়ে কাজ করছি। এখন জাস্ট এখানে একটা গিট দিচ্ছি আমি, এই যে আমি আবার ওদিকেরটা দেখিয়ে দেব। এতে এই নোটটাও দর্শকদের শিখতে হবে, যদি গহনা তৈরির ক্ষেত্রে এইগুলো লাগবে। যখন আমরা আর অন্য ডিজাইন গুলো করবো, মাঝখানে এই ধরনের বড় ডিজাইন, হ্যাঁ, মানে রিং টাইপ যখন করবো, তখন রিং এর মাঝখানে এইগুলো লাগবে। তো আমি যেমন এটা বামটা ডানে নিয়ে এসে এটা দিলাম, এখন আবার এই ডানের সুতোটা বামে নিয়ে আসতে হবে, বামে নিয়ে এসে এটাকে এই যে এইভাবে নিয়ে এই দুটার ভিতর দিয়ে নিয়ে এইদিকে বের করে নিতে হবে, আর এই দুটা তো এখানে থাকলোই, কিছুটা টাইয়ের মতো। হ্যাঁ, কিছুটা টাইয়ের একদম ঠিক বলেছেন, ওইরকম জাস্ট একটা। এরপরে আমরা মানে আমরা যে নটটা দিয়েছি সেটা উপরে উঠিয়ে দেবো। হ্যাঁ, এই দুটো একবার এদিকে দিলাম, একবার ওদিকে দিলাম, তখন এটা একদম কি সুন্দর একটা 4 কোণা জিনিস হয়ে গেল। বাস, এই যে আমার একটা বেঁধে দিলাম। এখন আমি করতে পারি যে আবার এটাকে এদিকে আনবো, এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে একটা বরফির মতো হয়ে গেল, আমি শিখলাম এবং একটা বরফিও হয়ে গেল। হ্যাঁ, এখন আমি কি করবো, যে এদিকে নিয়ে আসবো। এখন কিন্তু দেখেন, এটা ছিল এইদিকে, আমি কিন্তু এখন এদিকে টানতেছি।
নটগুলো তো মানে আমরা যদি শিখে যাই তাহলে আমাদের কাজ করতে খুব হ্যাঁ সুবিধা হবে। একদম, মানে ওটা লাগবেই। এই নোটগুলো ছাড়া আপনি আপনি এগুলো করা যাবে না, যেহেতু পুরোটাই হাতে হবে, এখানে আমরা কোনো কিছুই ব্যবহার করব না। হাতে তো অবশ্যই, এবং পুরোটাই হাতের আঙ্গুলের সাহায্যে আমরা করছি, কোন রকমের কুশি কাটার কোনো কাঁটা বা কোনো ধরনের কিছু আমরা সুই বা কিছুই ব্যবহার করছি না, পুরোটা কাজে আমরা আঙ্গুলের মাধ্যমে করছি। পুরোটা আমরা হস্তশিল্প বলতে পারি এটাকে। একদম পুরোটাই হাত দিয়ে। এবং টেকনিকটা শুধুমাত্র শিক্ষার্থীরা কিন্তু নটের মধ্যে, একদম গিটগুলো যদি আমরা একটু ভালো মতো খেয়াল করে দেখে নিই তাহলে কিন্তু আমরা বাকি কাজগুলো একদম ইজিলি ধরতে পারবো। ঠিক আছে, এখন আমরা কি করবো, জোড়া দিয়ে দিলাম। এটাও কিন্তু একটা ডিজাইন হয়ে গেল, তাই না? আমরা যখন বিভিন্ন ডিজাইন করবো এগুলো আমার লাগবে, এর মিডিলেরটা লাগবে, ডানেরটা লাগবে, বামেরটা লাগবে, না হলে কোনো কিছুই করা যাবে না। এরপর আমরা অন্য কোনো দেখবো না, আমরা এটাকে কন্টিনিউ করবো একটু, এটাকে একটু কন্টিনিউ করে দেন আমরা প্রথমে যেটা দেখছিলাম সেটা আমরা একটু দেখবো। আমরা ডানের বামের গিটটাই আবার করি। ঠিক আছে, আমরা প্রথমে যেটা শুরু করেছিলাম সেটা আমরা দেখবো তো এখন। হ্যাঁ ঠিক আছে, প্রথমের যেটা, অর্থাৎ এই দিকটা হচ্ছে এদিক, এই দিকটা হচ্ছে এদিক। মানে প্রথম যে আমরা গিটটা দেখলাম সেটা কি বেসিকেরও বেসিক, মানে এটাই হচ্ছে মোস্ট বেসিক, ওটাই চলছে। ঠিক আছে, হ্যাঁ একটাই গিট চলছে, কখনো ডানে কখনো বামে, ঠিক, আর কখনো মিডিলে আরেক রকম। সেক্ষেত্রে আমরা যারা একটু মিস করে গেছি তারা আমরা একটু দেখে নিই। এখন আমরা বাম থেকে ডানে যাচ্ছে, দর্শকদের জন্যই আমি বলছি আবার, সেটা হলো আমরা যখন বাম থেকে ডানে গিট যাবে তখন আমার সুতোটা আমার থাকবে বাম হাতে, এভাবে বাম হাতে থাকবে, আর ডান হাত দিয়ে আমি নিচের গুলোকে এভাবে টেনে নিয়ে ঠিক যেটাকে ধরেছি তার উপর দিয়ে এরকম, এই আমরা যদি একটু ডানে সরে দাঁড়াই তাহলে একটু শিক্ষার্থীরা বুঝতে পারবে। আমি দুইবার করে দেখাচ্ছি, এটা দুটো লাইন, এই যে গিট, মানে মোট কথা হচ্ছে উপর দিয়ে আমরা সুতোটা নিব। হ্যাঁ উপর দিয়ে নিব, নিচ দিয়ে নিব না। এই যে যেটার মধ্যে গিট হবে সেটা আমার উপরে থাকবে, আর এটা যখন যাচ্ছে তখন কিন্তু আমার আঙ্গুলটা এই যে এরকম হচ্ছে, তাই না? এই যে আমি তো প্যাচ দিতেই হবে, গিট মানে প্যাচ, এই যে নিচে নিচ্ছি কিন্তু এবার এটার উপর দিয়ে যাচ্ছে, উপর দিয়ে যাচ্ছে। মোটামুটি এই ধরনের নটের কাজগুলো শুধু কিন্তু আমার মনে হয়, হ্যাঁ, পাটের যে আমরা সুতোটা দেখছি সেটা দিয়েও না, অনেক ধরনের সুতো দিয়ে কিন্তু এই কাজটা করা যাবে। ঠিক আছে, আমরা আসলে যেটা হলো আপনি প্রথমে বলেছেন যে একটা বেসিক জিনিস যখন আমি শিখে নিব তখন আমি আমার মনের মাধুরী মিশিয়ে সৃজনশীলতার ক্ষেত্রে সেগুলো দিয়ে আমরা করতে পারবো। এই যে আংটি সহ কিন্তু আমরা করেছি, আংটি করেছি, মানে যাবতীয় করা যাবে, কিন্তু আমার এগুলো না জানলে হবে না, আমাদের নটটা জানতে হবে, নটটা জানতে হবে আগে। এখন যেহেতু আমাদের পাট হচ্ছে সোনালী আঁশ, পাটটা দিয়েই করছি। হ্যাঁ
একটা বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আমাদের দুপাটে কোর্স চলছে, পাটের গহনা তৈরি, এবং আজ আমাদের বিষয় হচ্ছে কোর্স পরিচিতি। যদিও তারপরও কিন্তু আমরা ক্লাস শুরু করে দিয়েছি। আমরা এখন ক্লাসে চলে যাই সরাসরি। কেউ আমরা ছিলাম যে আমাদের ডান হাতে আমার সুতো থাকবে এবং নিচের অংশগুলোকে দিয়ে এভাবে করে আমরা বাঁ হাত দিয়ে হ্যাঁ গিটটা দিব, অর্থাৎ তাহলে এটা এদিকে যাচ্ছে, এই কারণে এটা। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে অনেকে ডান দিকেরটাও মানে ডান হাত দিয়ে আমরা নিচ দিয়ে আনি, সেটা ওই কাজটা করে থাকেন, যার কারণে এলোমেলো দেখা যায়। হ্যাঁ, আমি ডান দিকেরটা কিন্তু একটা টেকনিক আছে এবং বাঁ দিকেরটা একটা টেকনিক আছে, সেটা আমরা দেখছি, এবং এটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা সুন্দর করে গিটটা করতে পারবো, আমরা নটগুলো সুন্দর করে বোঝা যাবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে। কারণ যেটা বলছিলাম অভিজ্ঞতা থেকে বলেছিলাম যে দেখা গেছে যে মানে এই গিটগুলোই এলোমেলো হয়ে যাওয়া অনেকের কাছে, এটা হচ্ছে ওটা হচ্ছে মানে একবার পুরোটা দেখা যাচ্ছে কতগুলো বাঁ দিকে হচ্ছে, আবার দুটো ডান দিকে হয়ে গেল। এটা যদি একটু মানে হয়ে যায়, প্র্যাকটিস করলেই হবে, প্র্যাকটিস করলে এটা চলে আসবে। এবং আমরা এই যে 3টা দিয়ে করছি, এটা কি 8টা দিয়ে করতে পারবো, 16টা দিয়ে করতে পারবো। আমার যেমন আমি এখনই গিটটা শেষ করে দিচ্ছি, অনেকগুলো হলে আমরা অনেক দূর আসতে পারতাম। আচ্ছা, আমরা করতে পারবো, একসাথে অনেকগুলো গিট করতে পারবো। কারণ আমার যখন কাজ করব তখন তো অনেক সুতো লাগবে, অনেক কাজ লাগবে। যেমন এইগুলো করেছি, এগুলো কতগুলো জায়গায় একটু আমাদের মোটা করতে হবে, কতগুলো জায়গায় একটু চিকন করতে হবে, সেই ক্ষেত্রে কি হ্যাঁ তখন ডিজাইনের উপরে। হ্যাঁ, হয়তো দেখা গেল আমি 6টা সুতো দিয়ে শুরু করেছি, মাঝখানে প্রথম দিকে চিকন ছিল, ডিজাইন পরের দিকে বড় হলো, তখন আমার ওখানে অ্যাড করতে হবে। অ্যাড করতে মানে সুতো আমাদের আগে থেকেই থাকবে, আমার ডিজাইন অনুযায়ী সুতো কেটে রাখতে হবে। অবশ্যই জিনিস এটাও আমরা দেখবো, আমরা একটু নটটা একটু শিখে নিই, একটু আয়ত্ত করে নিই, আমরা অবশ্যই সেটাও দেখবো। আর আমি চাইবো যেহেতু আমরা আগামীকাল এই ঝুমকোটা তৈরি করব, সেক্ষেত্রে কতটুকু কি লাগবে আমি সেটা আজকেই বলে দেবো, তাহলে দর্শকরা সেটা নিয়ে তৈরি থাকতে পারবে। আমাদের দেশে এই নোট দিয়ে কিন্তু ব্যাগ তৈরি করে এরা, ম্যাক্সিমাম দেখা যায় যে এটা দিয়ে ব্যাগ তৈরি করে। শেষ সময় সাপেক্ষ, এই ধৈর্যটাই তো মানে থাকে না, তাই না? একটু সময় লাগে। এটা হলো যে আমরা যেটাকে বলি যে মানুষের যেমন দক্ষতা থাকতে হবে, সেরকম দক্ষতার চাহিদা থাকতে হবে, মানে সবটাই গুণগত মান থাকতে হবে, সবটা মিলিয়ে তাহলে আমার মানে ভবিষ্যৎ ভালো পরিকল্পনা করতে পারবো। কিন্তু শুধু শিখলাম সেটা করলাম না, আপনি যেটা বলছেন যে ধৈর্য নাই, তাহলে তো আসলে হবে না। আমি এখানে দুটো দিয়েছি, এখানে দুটো দিয়েছি, আবার আমরা কি করি, আমরা এখন মাঝখানে একটা জোড়া দিয়ে দিতে পারি। ঠিক আছে, আবার ওই নোটটা শেখা হয়ে গেল দর্শকদের। এই নোটটা শেখার জন্য ঠিক 4টার মধ্যে থেকে আবার এই দুটোকে আমি বাদ দিলাম। আগেই তো এই দুটো এমনি বাদ দিয়ে দিয়েছি, তাই না? তারপরে এই 4টার মধ্যে থেকে দুটোকে বাদ দিলাম, দিয়ে এই দুটো আমার হাতে ধরলাম, তারপর অর্থাৎ এই সুতাটা কিন্তু আমার এইদিকে চলে যাচ্ছে, এইভাবে। আমি এবার এইভাবে বুঝিয়ে দিই, এইভাবে যাচ্ছে। আর এই যে এটা আছে, এটাকে আমি এর ভিতর দিয়ে দিয়ে নিয়ে এদিকে নিলাম, ঠিক আছে? নিলে পরে তাহলে এটাকে আমি এভাবে উপরে নিয়ে গেলাম, কারণ আমি তো এখানে গিটটা দিব না, আমি দিব আরো উপরে। মাঝের দুটো সুতো সেই তার জায়গাতেই আছে, শুধু দুপাশ থেকে সুতো একবার বাঁ দিকে যাচ্ছে, একবার ডান দিকে যাচ্ছে। তো না, ওরাও যাচ্ছে, কিন্তু এখন হচ্ছে আমরা যেহেতু এটাকে জোড়া দিচ্ছি আরেকটা নোট শেখানোর জন্য, একটা বরফির মতো করে করে শিখতেছি আমরা, তাহলে আমার এখানে একবার আমি এই পাশেরটা দিয়ে এটা গিট দিলাম। এখন আমি যেটা করব, এই দুটো তো আছেই, এখন আমি এটাকে এদিকে নিলাম, এই যে এভাবে। শিক্ষার্থীরা আমরা খুব ভালো মতো খেয়াল করি, আমরা কিন্তু আগের নটটাই আবার দেখাচ্ছি, আবার আমরা যেন মাথায় আমাদের নট লেগে না যায়, গিট লেগে না যায়। একটু মাথাটা পরিষ্কার রেখে একটু দেখলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, খুব ইজি। যেটা আপনি বলছিলেন সেটার সাথেই তাল মিলিয়ে বলি, সেটা হলো যে অবশ্যই ধৈর্য লাগবে। একদম, তো বললাম যে মাথায় যদি আমরা বলি যে গিট্টু লেগে যায়, সেটা চলবে না, একটু ক্লিয়ারলি একটু খেয়াল করতে হবে, হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমি কিন্তু এখানে একটা জোড়া দিয়ে দিলাম, তাই না? কেন দিলাম, যে এটাও শেখা হলো, পাশাপাশি একটা বরফি শেপ নিয়ে আসছি আমি।
হ্যাঁ, এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আবার কি হলো, আমার তো আবার তিনটা চলে থাকলো এইভাবে। এখন দেখেন এটা ছিল এইদিকে, এখন আমি যেহেতু বরফি করবো তাহলে এটাকে এইদিকে আসতে হবে। আচ্ছা, আবার এটা আসবে এইদিকে। সেজন্য এখন আমি এই যে বাম হাতে নিলাম, তো যেহেতু এইদিকে গিটটা হবে সেটা প্রথম জনকে আবার একদম সাইডের প্রথম জনকে উপরে আমরা নিয়ে যাবো। কারণ এটা যেহেতু বরফি হচ্ছে তার মানে এইদিকে আসতে হবে, আর এটাকে এদিকে আসতে হবে। আমরা একটু দেখি তাহলে এবার একটু ভালো। এবার আমরা দেখি এই যে আমার এটাকে এইভাবে ধরলাম, ডান হাতে ধরলাম, ধরার পরে এই যে সেটা আমরা পাশেরটার সাথে দিলাম তো। হ্যাঁ, সবগুলোর সাথে একবার করে যাবে ও গিটটা, এই দিয়ে দিলাম। এখন আবার এই যে আচ্ছা আচ্ছা, একটা একটা করে নেচে নেচে সে ওদিকে যাবে। ওকে, এই চলে গেল, আমার তিনটা হয়ে গেল, তাই না? আমি যেহেতু এখানে দুটো দিয়েছি, আমি এখানে আরেকটাও দিয়ে দিতে পারি, যে দুটো ইয়ে হবে আমার। এই যে আরেকবার দিলাম। হয়তো শিক্ষার্থীরা আমরা ওভাবে বুঝতে পারছি না, কিন্তু আমরা যখন করব নিজের চোখের সামনে যখন দেখবো তখন কিন্তু আমরা ডিজাইনটা খুব ভালো মতোই বুঝতে পারবো যে কি হচ্ছে। আর কিছুক্ষণ করার পর, এই প্র্যাকটিসটা করার পর আমরা নিজেরাই বুঝে যাবো যে কি হচ্ছে ব্যাপারটা। বাহ, হ্যাঁ, আমাদের এটা এদিকে চলে আসবে। আমি এদিকে আসবো। ঠিক আছে, ডান দিক থেকে আমরা বাঁ দিকে এদিকে আসবো। এদিকে আসলে এটা হাতে থাকলো। এখন আমি এটা নিলাম। হয়েছে না? আরেকবার আসবো, সেকেন্ডটা আর কি। প্রথমটা গেল এবং সেকেন্ডটা, এইভাবে করে কিন্তু এই সবগুলাকে এইভাবে নিয়ে আসা, মানে ডিজাইন ইচ্ছা মতো করা যায়। এখন এই যে আমি দ্বিতীয়টা নিয়ে আসছি, জানো? এখন আমি এটাকে দিব। বাহ, এগুলোর সাথে পরবর্তীতে কিন্তু পুঁতি সেট করবো আমরা মাঝে মাঝে। আমরা যদি আর একটু সময় পাই তাহলে পরে যখন গিফটটা দিব মাঝখানে আমরা ইচ্ছা করলে একটা পুঁতি দিয়ে দিই। ঠিক আছে, এখন আমার এই দুটোকে আমি যখন এরকম করে দিব, ইচ্ছা করলে এখানেও আমরা একটা এরকম করে পুঁতি দিয়ে দিতে পারি। এটা আমরা নর্মাল একটা নট দিচ্ছি এখানে। হ্যাঁ, এখানে আগের মতো গিটেরই দুটা, সবসময় গিটগুলো কিন্তু দুটো করে হচ্ছে। নর্মাল দিচ্ছি কিন্তু দুটো করে। ঠিক আছে, দুটো দিব, না হলে ওটা হবে না। এই যে আমাদের কিন্তু একটা বরফির মতো হলো, যেহেতু অল্প 6টা সুতো দিয়ে আমরা সুতো দিয়ে করছি। আরো বেশি সুতো দিয়ে হলে আরো আরো ইয়েতে বড় হবে, দেখতে সুন্দর লাগবে। আমরা কিন্তু শিখতে শিখতে দুটো বরফি করে ফেলেছি, খেয়াল করেন। বাহ, শিখতে শিখতে। সেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেটাই বলছিলাম যে আমরা যখন নিজেরা যখন কাজটা করব তখন কিন্তু আমরা বুঝতেই পারবো যে আমাদের কি ডিজাইনটা চলে এসছে আমাদের নিজের হাতে, নিজের অজান্তেই অনেক সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এগুলো শিখলে ওই যে বললাম যে না, এই জিনিসটা না শেখা পর্যন্ত আসলে কোনোটাই করা যায় না। এটাই হলো মেইন। ডান বামে আমাদের নটগুলো শিখে দেন আমরা একটা স্ট্রাকচারে যাব যে আমরা ব্রেসলেট করব না কানের দুল করব না কোন ডিজাইনে যাব। ঠিক আছে, যেমন আমি এটা একটু দেখাতে চাই, ব্রেসলেটটা এটাও জুট দিয়ে, টোটালি জুট দিয়ে করা। যেমন এখানে পুঁতি সেট করেছি আমি, পুঁতি সেট, কিন্তু পুঁতি সেট করে এখানে কিন্তু একটা অন্যরকম কাজ দিয়েছি। এই যে এই জায়গায়, আচ্ছা, মানে পুঁতিটাকে একটু ফ্রি রাখা। হ্যাঁ, এই জায়গাটায় যে এরকম করে এটা ঘুরে এসেছে, এটা ঘুরে, এটা কিন্তু আরেকটা নোট আবার। ঠিক আছে, ঠিক আছে, এই যে এটা আরেকটা, মানে মোটামুটি কাজ করতে করতে আমরা বেসিকটা শিখছি, কাজ করতে করতে আমরা পুরোটাই শিখে যাবো যে কি হচ্ছে। এটা টোটালি যে ডান বাম করে এটা আরেকটা নোট। ঠিক আছে, আমরা যে একটা ছোট একটা পার্ল বা কিছু দিতে চাচ্ছিলাম, এখন আমরা আবার ডান বাম করে যখন মিডিলে আসবো তখন আমরা পার্লটা পুঁতিটা দিব। এখন আমাদের এটা আবার এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে। বরফি করি, তাই না? যেহেতু দর্শকদের সুবিধা হচ্ছে শেখার জন্য। আমরা প্রথমে যে ডিজাইনটা দেখেছিলাম সেটা তো আমরা দেখেছি।
এবার আমরা দ্বিতীয় যে ডিজাইনটা ধরেছিলাম সেটাকে ধরেই তো আমরা এগোচ্ছি এখন। আমরা ডানের বামের গিট দিয়ে চলছি। বাহ, এবং ওটার মাধ্যমে একটা করে বরফি হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এই যে জাস্ট কোনা কোনা ডিজাইনটা, আমরা তো এই ধরনের ইয়েকে বরফি বলি, তাই না? বরফি ডিজাইনের মতো। একটু সময়ের ব্যাপার, একটু ভালো মতো খেয়াল করতে হবে। আমরা যদি প্রথমে একটু অধৈর্য হয়ে যাই তাহলে হবে না, আমরা শিখতে পারবো না। নতুন কিছু শিখতে হলে আমাদের একটু ধৈর্য ধরতে হয়, ইচ্ছা থাকতে হয়। এবং আমাদের দুপাশের শিক্ষার্থীরা সবাই মোটামুটি বেশ ভালো রকমের এক্সপার্ট। এতদিন ধরে তারা দেখছেন, করছেন, কাজ করছেন, তারা মোটামুটি সবাই বেশ ভালোই এক্সপার্ট। আশা করি একটু দেখলেই তারা বুঝতে পারবেন। আমি তো আশা করছি যে আমাদের দর্শকরা অলরেডি কিছুটা অনেকখানি করে হচ্ছে। এবং কালার ছাড়া এ ধরনের পাটের সুতো কিন্তু আমাদের বাসায় কিন্তু মোটামুটি থাকেই, একটু না একটু থাকে, কারণ অনেক কিছুতে এই সুতোটা আমাদের বাসায় চলে আসে এনিহাউ। তবে যখন আমি গহনাতে ব্যবহার করব, ভালো, আমার অবশ্যই মানটা ভালো হতে হবে। এবং এখানে যে আঁশটা থাকে, এই আঁশগুলো যেন উঠে না আসে। এই কারণে এটা যখন করা মানে তৈরি করতে হবে তখন একটু কেয়ারফুলি করতে হবে। মানে আমি আজকের কথা বলছি, যারা প্রস্তুত ছিলেন না তারা চাইলেই হাতে কাছে নিয়েই বসে যেতে পারেন। আগে আমরা একটু তৈরি হয়ে নিই, দেন আমরা আগামী ক্লাস থেকে শুরু করব। এবং আঁশগুলো যেন বেশি বের না হয়ে আসে, কারণ আমরা তো কাজ করতে গেলে তো একটু মেসি হওয়ার সম্ভাবনা আছে। সেটার জন্য কি কিছু মানে স্প্রে বা কিছু আছে? না, এটার জন্য যেটা করতে হবে যে আঁশটা কম বের করা হওয়ার জন্য, এটা ওই যে কাপড় একটু ভিজিয়ে রেখে মানে এভাবে করে কাপড়টা ধরে টান দিলে এটা আর আঁশটা, মানে আমি সুতোটাকে ভেজাবো না, ভেজা কাপড় দিয়ে করবো। হ্যাঁ, ভেজা কাপড়টা এইভাবে নিয়ে জাস্ট এইভাবে করে কয়েকবার এইভাবে যদি টান দিই তাহলে যেগুলো আঁশ আছে ওটা এক্সট্রা যেগুলো আছে সেগুলো পড়ে যাবে। ঠিক আছে। এই যে আবার আমরা যখন আমরা অর্ডারের মানে পুরোপুরি শিখে যাবার পর আমরা যদি অর্ডারের কিছু করতে চাই তখন আমরা এই টেকনিকটা করতেই হবে। এই কারণে পাটের কিন্তু একটু আঁশ উঠবেই। আর এটার জন্য অনেকে যাদের অ্যালার্জি আছে তাদের জন্য আবার নাকের মধ্যে গেলে সেটা সমস্যা হবে। সেক্ষেত্রে ওরা একটু ভেজা কাপড়, ভেজা কাপড় দিয়ে একটু এইভাবে করে নিলে ওটা আর উঠবে না। ঠিক, এটা করতে হবে। এবং শুধু পানি, আর কিছু নয়। না, আর কিছু না। পানিটা দিলে আর আঁশটা মানে ওইভাবে আসবে না। আর আমি বলেছি কোয়ালিটি সম্পূর্ণ করতে হবে, আগের থেকে আঁশ কম থাকবে। ঠিক আছে। এই যে আমাদের ডানের গেল, বামের গেল। হ্যাঁ, এখন আমরা ওই ঠিক আগের মতো ইয়াটা করব, কিন্তু আমি বলেছিলাম এখানে আমি একটা পুঁতি দিব। আমরা মাঝখানে চলে এসেছি। এখানে একটা পুঁতি দিয়ে দেবো। যেহেতু লাল সবুজ আমাদের পরিচয়, আমরা সেজন্য সবুজের মাঝে আমি লাল দিয়ে দিচ্ছি। আমরা যে বাংলাদেশি, আমাদের পরিচয় এটাই, লাল সবুজ। আমি অবশ্য একসাথে দুটো দিচ্ছি, জানি না যাবে কিনা, যাবে মনে হয়। এটা আমরা মাঝে দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, আমরা যখন পুঁতি বা কয়েল যেটাই কিনবো এটা যেন একটু দেখে নেই, যেন আমার মানে নটটা যেন সেভাবে দিতে পারি এবং সুতোগুলো সেভাবে ইন করাতে পারি, ওটা দেখে নিতে হবে। আর আরেকটা পাশাপাশি বলি যে যখন আমার গহনাটা তৈরি হয়ে যাবে তখন তার একটা মূল্য হবে, তাই না? যে দাম কত হলে বিক্রি হয়, সেটাও কিন্তু কত দামের পাথর দিব বা পুঁতি দিব তার উপরে কিন্তু নির্ভর করবে। ঠিক আছে।
আমরা জাস্ট এটা দিলাম। পাটের কোয়ালিটির উপর, আমরা যে পাটের সুতোটা ব্যবহার করছি সেটার কোয়ালিটির উপর, এবং আমরা কি অ্যাক্সেসরিজ ব্যবহার করছি, কতটুকু দামি অ্যাক্সেসরিজ ব্যবহার করছি, সেটার উপরে কিন্তু দামটা নির্ভর হবে। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, সেটা ক্যালকুলেট করতে হবে যে আমার কতটুকু। তা আমরা একটু কাজ করতে করতেই জানি, আমরা এই যে একটা ঝুমকো দেখলাম প্রথমে, সেটা আমরা কতটুকু দামে বিক্রি করতে পারবো? এগুলো তো আসলে কি বলবো, হ্যাঁ হাত দিয়ে তৈরি শখের জিনিস। আর এমনি মানে 150-200 টাকা দিয়ে বিক্রি করা যায় এটা। কিন্তু যদি ধরেন আমি এই ইয়েটা পুঁথিটা আরো দামি দিই, তাহলে অবশ্যই এটা দামটা আরো বাড়বে। ঠিক আছে। আবার আরো কম দামে পুঁথি যদি দিই, তাহলে 50,000 টাকার মধ্যে করা যাবে পুঁথিটা। আর এই ব্রেসলেটটা আমরা যেটা দেখছি, এটা কিছুটা আমাদের আইডিয়া। হ্যাঁ, এটা সেরকম এই পুঁথিগুলোর দামের উপরে অনেকটা। মানে মোট কথা হচ্ছে আমাদের অ্যাক্সেসরিজের দামের উপর নির্ভর করে। হ্যাঁ অবশ্যই, সেটার উপরে। আর আমার যে জুটটা ব্যবহার করছি সেটা যদি আমার ন্যাচারাল ডাইং হয়, কেমিক্যাল ব্যবহার না করে, তাহলে ওই জুটটা তো একটু দামি না। আমরা পারতপক্ষে সেটাও করতে পারি যে না ভালো ডাই, মানে রংটা যাতে উঠে না যায়। ঠিক, আমি একটা এমন জুয়েলারি পরলাম যে একবার পরার পরে রং উঠে যাচ্ছে, সেটা কিন্তু কারো সুইচিং হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, দেখা গেল যে লেগে গেল কালার। না, এটা কিন্তু এখানে খুবই খেয়াল করতে হবে, জুয়েলারির ক্ষেত্রে খুবই কেয়ারফুল হতে হবে। আমি অন্য জিনিসের ক্ষেত্রে অতটা না হলেও চলবে, কিন্তু জুয়েলারির ক্ষেত্রে খুবই কেয়ারফুল হতে হবে। এখন কিন্তু আমার এটা দিয়ে দিয়েছি, এখন আমি এই যে ডানের বামেরটা করবো, মানে গিটের বদলে আমি কিন্তু এটা দিলাম। ঠিক আছে, এখন আমি এটা আমাদের মাঝখানে যে দুটো নট করেছিলাম, হ্যাঁ ওটার বদলে আমরা অ্যাক্সেসরিজটা দিলাম। এখন আমি এদিকে চলে আসছি। মানে এবার আমরা হাতের বাঁ দিক থেকে করছি তো কাজটা। হ্যাঁ, এদিক থেকে এদিকে আসতেছি। ঠিক আছে, মানে যার যার হাতের বাঁ দিক থেকে আমরা ডানে আছি। ঠিক আছে, বাঁ থেকে ডানে। পুঁতির একটা এই সাইডে যাবে, পুঁতির একটা ওই সাইডে যাবে। এবং এটা কিন্তু এক ধরনের একটা নেশার মতো। আমি ঠিক বলেছি কিনা? অবশ্যই, যখন বুঝে যাবেন ব্যাপারটা কি হচ্ছে, তখন কিন্তু আপনার ইচ্ছে করবে যে একটু বসে বসে করি, তাই না? আর আমাদের দেশের আমরা যারা নারীরা, আমাদের কিন্তু এরকম একটা ইয়েই থাকে না, কিছু একটা এই কাজটা করি, ওই কাজটা করি, একটু অবসর সময় আমরা করলাম আমরা। আর এখন এটাকে শুধুমাত্র অবসরের উপকরণ বা জিনিস আমরা বলতে পারি না, খুব ডিমান্ড খুব বেশি। আমি সেটাই হস্তশিল্পের প্রচুর ডিমান্ড রয়েছে, এবং বিশেষ করে জুটের এটা একটু আনকমন আমি মনে করি। যেমন আর আমি বলবো যে আমাদের দেশে এটা অনেক বেশি ব্যবহার হওয়া উচিত, এবং আমি চাই যে এই পণ্যটা নিয়ে কিছু উদ্যোক্তা এগিয়ে আসুক, আমরা এটা এই জুয়েলারি গুলো তৈরি করি। মোটামুটি জুট দিয়ে কিন্তু অনেক কিছু হচ্ছে, ব্যাগ হচ্ছে, স্যান্ডেল হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু জুয়েলারিটা একটু মানে বলতে গেলেই কম। সেক্ষেত্রে আমরা যদি এটাকে একটু আমাদের দেশের নারীরা বা যে কেউ, শুধু নারীরা কেন বলবো, যে কেউ যদি এটা নিয়ে এগিয়ে আসে, তাহলে সেটা কিন্তু আমাদের একটা ভালো একটা দিক হবে। হাতে আর 3-4 মিনিটের মতো সময় আছে, আমরা একটু খেয়াল করেন ওই যে বড়শিটাই করলাম, এখন মাঝে কিন্তু এটা দেওয়াতে দেখেন একটু আগের দুটো থেকে এটা কিন্তু একটু আলাদা রকম একটা চেঞ্জ হয়ে গেল, একটু গর্জিয়াস হয়ে গেল, লুকটা চেঞ্জ হয়ে গেল। এবং চাইলে আমরা যে কোনো ধরনের পুঁতিকে এখানে ব্যবহার করতে পারি, বা এই ধরনের নরমাল বা একটু স্টোন, যে কোনো যার যার ইচ্ছা। অর্থাৎ আমার সুতোটা দিয়ে কিভাবে এটাকে আমি এখানে দিব, ম্যানেজ করবো, এটার উপরে নির্ভর করবে। এটা আমরা করে ফেললাম এই বরফিটা। আমরা যদি তিনটাকেই দেখি একটু পাশাপাশি, তাহলে প্রথমে এটা ছিল এই যে আমার ডান বাম করতে করতে মাঝে পুঁথি দিয়ে দিলাম, এই নটগুলো প্লাস্টিক কেটে। আমাদের বেসিক নটগুলো দিয়ে আমরা সুন্দর একটা ডিজাইন করে ফেললাম।
এরপর নেক্সট ক্লাসে আমরা আরো নিশ্চয়ই ডিজাইন দেখবো। আমি কি নেক্সট ক্লাসটা আমার মনে হয় দর্শকদের জন্য আমি যেটা বলেছিলাম যে যদি একটু বলে দিই তাহলে তারা প্রস্তুত হয়ে থাকতে ঠিক পারবে। আছে। আমরা নেক্সট ক্লাসেই করতে যাচ্ছি জুটের এই ঝুমকোটা। রেড একটা ইয়াররিং, খুব সুন্দর। আমরা রেড দিয়ে করতে পারি, আমার এখানে নীল আছে, যাই হোক যার যার আমরা, ইচ্ছা হ্যাঁ মতো। যে যেতে পারে। রেড এর মধ্যে রেড দিয়েছি, ইচ্ছা করলে ইয়েটা দেওয়া যেতে মানে পারে, white সাদা দিতে পারি white আমরা। দেওয়া যেতে পারে, যে কোনোটাই দেওয়া যেতে পারে, আমরা এটা করতে মানে পারবো। আমরা আগামী ক্লাসে এই ঝুমকোটা করব, সেজন্য আমরা প্রস্তুত থাকবো। কি নিয়ে আমরা কি নিয়ে প্রস্তুত সেটা আমি বলে দিই। এই ঝুমকোটা করবো, তার জন্য আমার যেটা লাগবে, যেহেতু দুল, সেক্ষেত্রে এই আংটাটা অবশ্যই লাগবে, যেটা দিয়ে আমাদের ইয়া হবে। এই আংটাটা হয়তো দর্শকদের আমি জানি না, হাতের কাছে কোনো দোকানে না পাওয়া গেল, হয়তো পুরনো তো আছেই বাসায়, এটা অবশ্যই যেন দর্শক আপনারা রেডি রাখবেন। সেটা থেকে আমরা একটু খুলে নিয়ে আমরা হ্যাঁ করে ফেলবো, আগামী ক্লাসটা করবো। আর পুঁতি লাগবে হচ্ছে 40টা, আমাদের 20টা করে 40টা পুঁতি লাগবে। আর জুট দিয়ে করলে সে জুটটা লাগবে হচ্ছে আমার 3টা সুতো দিয়ে করব আমরা, কিন্তু প্রত্যেকটা সুতোই মাপ হবে আপনার 3 হাত করে, 3 হাত করে, 3 থেকে 9 হাত। একটা ঝুমকোর জন্য 9 হাত লাগবে, একটার জন্য 9 হাত, 18 হাত সুতো লাগবে। হাত দিয়েই বললাম যেন খুব ইজি হয় মাপার জন্য। 18 হাত সুতো লাগবে, আর 40টা পুঁতি লাগবে, আর এই আংটাটা লাগবে আগামী ক্লাসে। হ্যাঁ, এটা হলে আমাদের এই ঝুমকোটা আমরা করে ফেলতে পারি। আমরা আগামী ক্লাসে দেখবো ঝুমকোটা। আজকের মতো সময় শেষ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, শুধু দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের জন্য আগামী দিন ঝুমকো নিয়ে রেডি থাকতে হবে সবাইকে। শিক্ষার্থীরা, আজকের মতো সময় এ পর্যন্তই। আগামী ক্লাসে আপনাদের সাথে আবারও তো দেখা হবে, তবে ঠিকানাটা একটু মিলিয়ে নিন। আমাদের ঠিকানাটা প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 চর, সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেল dupat@desh.tv। শিক্ষার্থীরা, আমাদের দূরপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বুধ বিকাল 5টা এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30টায়। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন এবং আপনার অষ্টপ্রহরের সঙ্গে দেশ টিভির সাথেই থাকবেন।